রাত্রেবেলা একা একা শুইতে পারিস না? 10টা বাজে ঘুমের থেকে উঠিস, এখন কয়টা বাজে? কয়টা বাজে এখন? 9টা 51। তাহলে এখন যদি ঘুম থেকে উঠলি স্কুল যাবি কি করে? আমাকে তো আগে উঠালেন না। 8:30 থেকে ডাকছি তোকে, উঠতে পারলি না কেন? ওটা তো আমার উকি মেরে দেখছি। কি দেখছিলি উকি মেরে? সবাই কি করছে? আয়। গত 2-3 দিন থেকে রাতে ঘুমোতে খুবই দেরি হয়ে যায় সমুদ্রর, সেজন্য আজকে সকাল 10টার সময় ঘুম থেকে উঠলো। 10টা না, 10টার একটু আগে। তো স্কুলটা বন্ধ গেল, সেই 8টা 8:30 থেকে ডাকছি, কিছুতেই ঘুম থেকে উঠতে পারছে না। খুব একটা বেশি জোরও করিনি, তো এখন এই যে উঠে এসছে, একটু বকাঝকা করলাম আর কি। আর সমুদ্র ঠাম্মি যাবে নদীতে জামা কাপড় মেলতে নদীর পাড়ে, তো আমি কিছু জামা কাপড় আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গতকালকে ধুয়েছিলাম, শুকিয়েও গেছিলো। তো আনতে যাব, সেই মুহূর্তে মনে হলো যে দুপুরের খাওয়াটা খেয়েই নিই। আর দুপুরের খাওয়া খেতে বসেছি, অমনি ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে। তো সমস্ত শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে, তো সেগুলো আজকে আবার এই যে আজকে আমাদের ছোট মাছ এনেছে, ছোট ছোট মাছ। এগুলো অনেক টেস্টি হয় খেতে। আলু, বেগুন, পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করব। দিদা ওই যে বসে গেছে পাট শাক নিয়ে। দিদার রোজ দিন পাট শাক লাগে। কি গো? বাইরে ফেলা রাখে, ওই রাস্তায় ফেলা রাখে, এই জায়গায় ফেলা রাখে। ওইটার মূল্য নাই, ওইটা পুরানা হয়ে গেছে। পেঁয়াজ লোক কি? হ্যাঁ, গতকাল রাতে সেরকমভাবে কেউ ভাত খায়নি, তো অনেক ভাত বেঁচে গেছিলো, সেগুলোই এখন আজকে পান্তা ভাত বানিয়ে খাওয়া হবে। আমি আলু ভেজে নিচ্ছি, এই যে চিপসের আকারে অনেকগুলো আলু কেটে নিয়েছি, তারপর গ্যাসের মধ্যে ভাজছি। তো কড়াইটা ছোট হয়ে গেছে আর আলুর পরিমাণ হয়ে গেছে বেশি, তো আস্তে আস্তে ভাজা হবে, কোনো ব্যাপার না। পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলো দিয়েই সবাই মিলে খেয়ে নেব। আমার ছেলে এগুলোকে বলে পাঁপড় ভাজা। তো হয়ে গেছে ভাজা, আর ওইদিকে পাগলামি করছে, আমাকে দাও আমাকে দাও তাড়াতাড়ি। তো আমি বলছি যে এগুলো পান্তা ভাত দিয়ে খেতে হবে, বলছে না এগুলো শুধু আমার জন্য। মানে ভীষণ খুশি হয় এরকম করে আলু ভেজে দিলে। তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, আলু ভাজা, এখন খাওয়া দাওয়া করব। ছোট মাছ তখন দেখিয়েছিলাম, মাছ কাটা ধোয়া হয়ে গেছে। তারপর তো আলু ভেজে পান্তা ভাত খেলাম। তো এখন ওই যে রান্না করছি, ছোটো মাছের জন্য সবজি কাটছি, আর ভাত, ভেন্ডি ভাজা, কাশাকের ঝোল হয়ে গেছে। তো মাছের তরকারিটা হলেই হয়ে গেল। তো আলু আর বেগুন দিয়ে রান্না করব। আজকে পুরো রান্নাটাই গ্যাসে করলাম, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, লাকড়িগুলো শুকোয়নি একদম। আর আমাদের তো সুপারি খোসা জ্বালানো হয়, তো বিয়ের সময় কিছু লাকড়ি কিনে আনা হয়েছিল, সেগুলোও শেষ হয়ে গেছে। এখন গ্যাসে রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে শাকের ঝোল, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন মাছ ভেজে নিচ্ছি। তো রান্না করতে করতে দেখো আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে মেঘ জমে আছে আকাশে, তো বৃষ্টি হবে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। এখন খাওয়া দাওয়া করব। তো স্নান টান সব হয়ে গেছে, আর এই যে সমুদ্রদা তো এখানে বসে সুপারি কাটছে। আর এই যে এখানে তরকারি রাতের জন্য আলাদা করে রেখেছি, আর দুপুরেরটা আলাদা। সমুদ্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে যে সাইকেল নিয়ে বেরোবে, তো ওকে একটু বকা দিলাম। আজকে টিউশন নেই। পাশে এক বাড়িতে বালক সেবা ছিল, তো সেখানে গিয়েছিল, ওখান থেকে তিলক টিলক দিয়ে এসেছে। তো এখন ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু পড়ে যাব। আর এই যে দেখো আমাদের বাড়িতে এই ফলের গাছটা আছে, তো ফলগুলো দেখতে থাকো, কি সুন্দর লাগছে দেখতে। তো সমুদ্রের পাপা অনেক কষ্ট করে ব্রেঞ্চের উপর উঠে তারপর ভিডিও করেছে, গাছে ওঠার মতো মানে সাহস পায় না ও। দেখা যাচ্ছে কিছু? আঙ্গুরের ঝোপার মতো।
এই যে দেখো, আমাদের বাড়িতে একটা গাছ আছে, ওই গাছের ফল। এগুলোকে কে কি নামে চেনো? আমরা তো রোয়াল বলি। ভীষণ টক। তো সমুদ্রের পাপা ভিডিও করলো, আবার এই যে কতগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। বেশ বড় বড়ই হয়েছে। বছরে 2-3 বার হয় এই ফলগুলো। দুপুরের খাওয়া দাওয়া সারলাম, তারপরে এখন এই যে কি করব এগুলো নিয়ে বসে আছি। খাবো এক মনে আর কি খেতে ইচ্ছা করে, আরেক মনে ভাবি ভীষণ টক। তো লবণ তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে খেতে ভালো লাগে। এখন রাতেবেলা প্রায় 9টা 9:30 মতো বাজে। বৃষ্টি আসবে আসবে করে বেরোচ্ছিলাম না, তো যাচ্ছি বিয়ে বাড়িতে। অনেক কষ্ট করে শাড়িটা পরে নিয়েছি। তো সমুদ্রের পিসি থাকতে তো ওই শাড়ি পরিয়ে দিত, সাজিয়ে দিত। তো এখন আমার একার দ্বারা সম্ভব হয় না। আর এই যে বিয়ে বাড়িতে গিয়ে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও তো করতে পারিনি, মনেই ছিল না ভিডিও করার কথা। অনেক রাতে গেছে, ছেলের ঘুম পেয়ে গেছিলো। তো যা 2-1টা ফটো ওর পিসিরা তুলেছে, সমুদ্রের পাপা তুলেছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই।